শুক্রবার ফিলিপাইনের সেবু প্রদেশে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের পুরো আলোচনার কেন্দ্রেই ছিল হরমুজ প্রণালীর সংকট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ সম্পন্ন হয়, কিন্তু ইরান যুদ্ধের জেরে 2 মাসেরও বেশি সময় ধরে এই রুটে অচলাবস্থা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এর সরাসরি প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, কারণ আসিয়ানভুক্ত দেশগুলো তাদের অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে সরবরাহ ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জ্বালানির ব্যয়, চাপ তৈরি হয়েছে শিল্প উৎপাদন এবং পরিবহন খাতে। এই বাস্তবতায় আসিয়ান নেতারা একটি আঞ্চলিক জ্বালানি ভাগাভাগি কাঠামো তৈরিতে সম্মত হয়েছেন। মূলত সংকটের সময় সদস্য দেশগুলো যেন নিজেদের মজুত জ্বালানি একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে পারে, সেই পরিকল্পনাই এখন আলোচনায়। তবে এই উদ্যোগ বাস্তবে কিভাবে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়। কোন দেশ আগে জ্বালানি পাবে, কিভাবে মূল্য পরিশোধ হবে এবং এটি আদান প্রদানের ভিত্তিতে হবে কি না, এসব প্রশ্নের উত্তর এখনও চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, ভবিষ্যতের জ্বালানি ঝুঁকি মোকাবেলায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড এবং যৌথ জ্বালানি মজুত ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা করছে আসিয়ান। বিশ্লেষকরা বলছেন এটি শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলার উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্য নির্ভর জ্বালানি কাঠামো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার কৌশলও। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ এবং বৈশ্বিক বাণিজ্য সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি এবং বিশ্ববাজারের অস্থিরতা আসিয়ান অর্থনীতিগুলোকে আরও সতর্ক করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে আসিয়ানের এই উদ্যোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক সমাধান নয়, কারণ জ্বালানি অবকাঠামো, আন্তঃদেশীয় বিদ্যুৎ সংযোগ এবং যৌথ মজুত ব্যবস্থা গড়ে তুলতে বিপুল বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী সমন্বয় প্রয়োজন। অন্যদিকে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা এবং জ্বালানি চাহিদাও এক নয়। ফলে সংকটের সময় কে কতটা সুবিধা পাবে তা নিয়েও ভবিষ্যতে মতবিরোধ তৈরি হতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংকটেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে এশিয়ার অর্থনীতির ভেতরেও।